হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নিউ রিডিং নিয়ে। আজকের যে বিষয় নিয়ে রিডিং করব সেটি হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে অনেক দিন রিডিং করা হয় না, তো দেখে নেব যে বর্তমানে তোমার পার্টনার কী চিন্তাভাবনা রাখছে, অবশ্যই এই সম্পর্ক নিয়ে কী চিন্তাভাবনা রাখছে, কী মনের ইচ্ছা বা এনার্জি বা তোমার প্রতি তার মনোভাব, এই টোটালটাই আমরা একে একে দেখে নেব। তো অবশ্যই আমি যতক্ষণ কার্ড শাফল করব ততক্ষণ তোমরা ফোকাস রাখো তোমাদের পার্টনারের দিকে ফোকাস করো যতক্ষণ আমি কার্ড শাফল করছি। ওকে, হাসি খুশি মুখটা চিন্তা করো এবং সব সময় আমার ভিউয়ার্স সব সময় পজিটিভ মাইন্ডসেটে থাকো সব সময়, এবং চেজিং করা বন্ধ করো। তোমরা যত চেজ করবে সে কিন্তু তত রানার হবে। চেজ করা বন্ধ করে তোমরা নিজেদের দিকে, নিজের সোলের গ্রোথের দিকে নজর দাও। তোমরা যারাই অপেক্ষা করে বসে থাকো, চোখের জল ফেলো, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ইউনিভার্স এই পৃথিবীতে তো পাঠান, কিন্তু আমাদের কিছু ওয়ার্ক করার জন্য পাঠান, আমাদের ইনার ওয়ার্কের দরকার হয়। হ্যাঁ, তো আমরা তো একটা জার্নিতে রয়েছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একটা জার্নিতে আছি, এটা একটা জার্নি। তো এই জার্নির মধ্যে আমাদেরকে কিন্তু কিছু ইনার ওয়ার্ক করতে হয় নিজেদের মধ্যে। সেটা হচ্ছে আমাদের সোলের গ্রোথ, এবং আমাদের সোলের গ্রোথের জন্য কিন্তু আমাদেরকেই চেষ্টা করতে হয়, আমাদেরকেই কাজটা করতে হয়। অন্য কোনো মানুষ এসে কিন্তু আমাদের সোলের গ্রোথ করে দিয়ে যায় না। হ্যাঁ, আমরা ট্রিগার হই। ধরো আমরা কোনো কার্মিক পার্সনের সংস্পর্শে এলাম, সেই মানুষটা আমাদেরকে ট্রিগার করলো, কষ্ট দিল। সেখান থেকে কেন দেয় এই কার্মিক পার্টনারগুলো, কেন আসে, কেন আমাদের কষ্ট দেয়, কেন? আমাদের সোলের গ্রোথের জন্য। এর দ্বারাই আমাদের গ্রোথ হয়। কেন কি, যখন আমরা কষ্ট পাই, যখন আমরা যন্ত্রণা পাই, তখন আমরা আস্তে আস্তে নিজেদেরকে গ্রোথের দিকে নিয়ে যাই। আমরা তখন আর কারোর প্রতি, কোনো মানুষের প্রতি যে একটা কোডিপেন্সি, মানে আমি তাকে ছাড়া বাঁচব না, আমি সেই মানুষটিকে ছাড়া চলতে পারবো না, এই যে জিনিসগুলো, যখন সেই মানুষটি আমাদেরকে কষ্ট দেয় বা সেই মানুষটি আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন কি হয়, তখন আমরা একা বাঁচতে শিখি। হ্যাঁ, তখন আমরা একা বাঁচতে শিখি। আর এটাই কিন্তু ইউনিভার্স চান। ইউনিভার্স আমাদেরকে এইভাবেই তৈরি করতে চান, আমরা যেন মানে আমাদের মধ্যে যেন সমস্ত কিছু ক্ষমতা তৈরি হয়, সমস্ত কিছু ক্ষমতা। আমরা যেন কারোর উপরে নির্ভরশীল না হই, সেটা আর্থিক দিক থেকে হোক, সেটা মানসিক দিক থেকেই হোক। ইউনিভার্স সবসময় চান আমরা যেন নিজেদের দিকে ফোকাস রাখি, নিজেদের সোলের গ্রোথ করি, নিজেদের কর্মের গ্রোথ করি। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলি, ভিডিওর মাধ্যমেও বলি, কেউ ফোন করলেও বলি, কর্মের দিকে ফোকাস রাখুন, নিজেদের কর্মের দিকে ফোকাস রাখুন। তাহলেই কিন্তু একমাত্র আপনাদের সোলের গ্রোথ হবে। এবং আপনাদের সোলের যখন গ্রোথ হবে, আপনারা যখন কারোর উপরে নির্ভরশীল থাকবেন না, তখন আপনার দিকে এমন মানুষরাই অ্যাট্রাক্ট হবে যারা আপনাকে সম্মান করবে। কেন কি, আপনি যে নিজেকে সম্মান করতে শুরু করেছেন। আর যতক্ষণ আমরা নিজেদেরকে সম্মান না করি, নিজেদের দিকে খেয়াল না দিই, নিজেদের গ্রোথের দিকে খেয়াল না দিই, ততক্ষণ কিন্তু আমরা ওই কার্মিক মানুষদেরকেই অ্যাট্রাক্ট করি। তারাই আমাদের দিকে আসে যারা আমাদের অসম্মান করে। তো নিজেকে সম্মান করুন, ভিউয়ার্স। যারা বন্ধু আমার দেখছো, তোমরা সবাই আমার ফ্যামিলি, আমার সোল ফ্যামিলির অংশ।
যারা তোমরা দেখছো, তো তোমরা নিজেদের প্রতি ফোকাস করো, ওয়েটিং জোনে থাকবে না। যাকে ভালোবাসা অসীম এবং অনন্ত, ভালোবাসার কোনো ক্ষয় হয় না। ব্রেকআপ হয়ে গেলেও ভালোবাসার মৃত্যু নেই, ভালোবাসা অসীম। তো সেই অসীম অনন্ত ভালোবাসার জন্য বসে থেকো না। সে যেখানেই থাক সে তোমার ভালোবাসা, সে তোমায় ছেড়ে গিয়ে থাক, তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়ে থাক, বা তোমার সাথেই থাক, ভালোবাসা কোনো মৃত্যু নেই। ঠিক যেমন সোলের আত্মার কোনো দিন মৃত্যু হয় না, তেমনি সঠিক ভালোবাসা বা প্রকৃত ভালোবাসার কোনো দিন মৃত্যু হয় না। তো প্রকৃত ভালোবাসাকে চুজ করো, যেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। আমি ভালোবাসি, দ্যাটস ইট। সে আমাকে কি দিল, সে আমাকে কতটা ভালোবাসলো, সে আমাকে কতটা কী করলো, এসব কোনো ম্যাটার করে না। ভালোবাসি ভালোবাসি। তো সে কি করলো, সে কি করলো, এবং শুধু সে নয়, কারোর প্রতি এই রকম জাজমেন্ট মেন্টালিটি রাখবে না, ও এটা করলো, ও ওটা করলো। কোনো সমালোচনায় থাকবে না। সমালোচনায় থাকা মানেই তোমার সোলকে তুমি লো ভাইব্রেশনে নিয়ে যাচ্ছ। যেখানেই সমালোচনা হবে সেখান থেকে নিজেকে সরিয়ে নাও বন্ধুরা। সমালোচনা কোনো মানুষের সম্পর্কে, কোনো পরিস্থিতির সম্পর্কে সমালোচনা করা বন্ধ করো, শোনা বন্ধ করো। এতেও কিন্তু তোমাদের সোল নেগেটিভিটির দিকে চলে যাবে। আচ্ছা, ফোকাস করো তোমার পার্টনারের দিকে। সম্পর্কে এমনই থাকতে হয় যাতে সে মুক্তির আস্বাদ পায়। মুক্তির আস্বাদ, স্পেস দিতে হয় সম্পর্কে। সম্পর্কের মধ্যে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি করলে ইউনিভার্সের হেল্প কিন্তু পাওয়া যায় না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট। আমাকে জানাও আমার ভিউয়ার্সদের পার্টনার এই মুহূর্তে কী চিন্তাভাবনা রাখছে, কী চিন্তাভাবনা রাখছে এই সম্পর্কটাকে নিয়ে, কী চিন্তাভাবনা রাখছে এই সম্পর্কটাকে নিয়ে। তোমাদের পার্টনার এই মুহূর্তে চলে এসছে কিং অফ পেন্টাকলস। এই মুহূর্তে তোমাদের পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে খুবই প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে। যারাই আছে তোমাদের পার্টনার, তারা কিন্তু নিজেদের কর্মের দিকে, এই যেটা আমি বললাম, তোমাদের পার্টনার কিন্তু দেখো কর্মের দিকে ফোকাস রেখেছে। ডেফিনেটলি তোমাদের পার্টনার নিজেদের গ্রোথের দিকে খেয়াল রেখেছে, নিজেদেরকে স্টেবল পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বা কেউ কেউ তোমাদের পার্টনার যথেষ্ট স্টেবল, যথেষ্ট আর্থিক দিক থেকে স্টেবল। কেউ এখানে আছো যার পার্টনার যথেষ্ট আর্থিক দিক থেকে স্টেবল, এবং এই মানুষটি এই সম্পর্ককে নিয়ে কী ভাবছে যদি বলো, তাহলে এটাই বলবো এই মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে খুবই প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে, ইমোশনালি নয়। এবং এই মানুষটি নিজের পজিশান, সমাজের চোখে নিজের জায়গা, এগুলো কিন্তু ভীষণ বোঝে, যে সমাজ আমাকে কিভাবে দেখছে, সমাজের কাছে আমাকে কিভাবে প্রেজেন্ট হতে হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু এই মানুষটা ভীষণ চিন্তাভাবনা করে, ভীষণ প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে। এবং এই সম্পর্কের মধ্যে যদি এমন কোনো অংশ থেকে থাকে যেখানে সমাজ কি বলবে, পরিবার কি বলবে, পরিজন কি বলবে, তো এইরকম যদি সম্পর্কের মধ্যে কোনো রোল থেকে থাকে, তাহলে ডেফিনেটলি মানুষটি কিন্তু সেই সমাজের চিন্তাই করছে যে সমাজ কি বলবে, আমি যদি এই সম্পর্কে এগোই সমাজ কি বলবে, পরিবার কি বলবে। ডেফিনেটলি এই মানুষটা কিন্তু সেটাও বেশি করে চিন্তা করছে। নিজের ইমপ্রেশন কী থাকবে সমাজের বুকে, সে চিন্তা কিন্তু সে করছে, সেই চিন্তা আপনার রাখছে। দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনার এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। আচ্ছা, সম্পর্কটাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, এতগুলো তো নেওয়া যাবে না বাবু। আচ্ছা, এই মুহূর্তে যদি বলো, এই মুহূর্তে তোমার পার্টনার হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে একটা শুরুয়াত, তো একটা স্টার্টিং তো চাইছেই।
একটা স্টার্টিং তো ডেফিনেটলি চাইছে এবং অত্যন্ত প্যাশনেটভাবে এবং এবং খুব আকর্ষণ ফিল করে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওয়ার্ডস চলে এসছে, অগ্নি তত্ত্বের কার্ড চলে এসছে। তো এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তো একটাই কথা বলবো যে এই মানুষটি কিন্তু তোমাদের প্রতি যথেষ্ট আকর্ষণ বোধ করে, হ্যাঁ, যথেষ্ট আকর্ষণ বোধ করে এবং ডেফিনেটলি তোমাদের সাথে একটা শুরু তো করতেই চাইছে। আরও দেখব এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তাভাবনা, আচ্ছা, পার্টনারের চিন্তাভাবনা, এই সম্পর্ককে নিয়ে আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তাভাবনা কী আছে, স্পিরিট কী আছে আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তাভাবনা, এই মুহূর্তে কী রয়েছে ভিউয়ার্স। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু সে এটাও ভাবছে যে এই সম্পর্কে কিছুটা হার জিত নিয়েও কিন্তু সে ভাবছে। ডেফিনেটলি তোমাদের মধ্যে যদি কল মেসেজ বন্ধ থেকে থাকে তাহলে কিন্তু এই মানুষটি কিন্তু এটাই ভাবছে যে ও আগে করুক, আমি পরে করব, কিছুটা ইগো প্রবলেম তোমার পার্টনারের মধ্যে। আমি প্রথমেই বলেছি যে এই মানুষটি কিন্তু খুব প্র্যাকটিক্যাল, প্রথম কার্ডে কিন্তু চলে এসছে, খুব প্র্যাকটিক্যাল মানুষটি, ভীষণ প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে। এখানে কিন্তু আবেগের কোনো কার্ড আসেনি, অবশ্য আমি এখন দেখছিও কিন্তু চিন্তাভাবনা, আমি এরপরে দেখবো যে সে তার আবেগ দিয়ে কী ভাবছে, বাট আমি এখন এটাই দেখছি যে সে তার চিন্তাভাবনা, তার থটস কী বলছে, চিন্তাভাবনা দিয়ে কী দেখছে। তো ডেফিনেটলি দেখো, চিন্তাভাবনা দিয়ে কিন্তু সে এটাই দেখছে যে সে কিন্তু হারতে চায় না কোনোভাবেই, কিন্তু তোমাদের যে পার্টনার সে কিন্তু হারতে চায় না, এই সম্পর্কটা সে কিন্তু জিততে চায়। অর্থাৎ যদি কল মেসেজ বন্ধ হয়ে গিয়ে থাকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে, তাহলে ডেফিনেটলি এই মানুষটা এটাই ভাবছে যে তুমি এসো, তুমি কল করো, আমি ঠিক ছিলাম, হ্যাঁ। এবং এই মানুষটা না কিছুটা হয়তো এই পরিস্থিতি থেকে বেরোতেও চাইছে, এরকমটা নয় যে শুধুই ইগো, হ্যাঁ এই কার্ডটা তো ইগো দেখাচ্ছে, বাট হ্যাঁ এই মানুষটি কিন্তু এটাও ভাবছে যে না আমি এখান থেকে বেরোবো, এই যে সিচুয়েশানে আটকে পড়েছিস, যে একটা স্টাক, তোমার পার্টনার কিন্তু এই পরিস্থিতিতে স্টাক ফিল করছে, এ পথ খুঁজে পাচ্ছে না মাঝে মাঝে যে কী করে এই যে সম্পর্কটা যে স্টার্টিং চাইছে, ডেফিনেটলি ভালো তো বাসে, হ্যাঁ। তো এই যে স্টার্টিং, এই যে আকর্ষণ বোধ করছে, এই যে স্টার্টিং চাইছে, তো এটাই ভাবছে আমি স্টার্টিংটা করবো কী করে। তো হাত পা বাঁধা, এই কোনো মাঝে মাঝে কিন্তু খুব সিদ্ধান্তহীনতায় ভুগছে, তোমার যিনি পার্টনার তিনি কিন্তু খুব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তিনি এটাই ভাবছেন যে আমি কি করব, আমি কি করে, আমার কোনো পথ তো খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে তার মধ্যে চলে আসছে ইগো, ডেফিনেটলি তার মধ্যে কিন্তু ইগো চলে আসছে। এবং এই মানুষটি তোমাকেও দেখছে যে হ্যাঁ এই যা তোমাদেরকে দেখছে যে তোমরা তোমাদের ইমোশানকে শো করছো না, তোমরাও শো করছো না, তো এই মানুষটিও কিন্তু শো করছে না। তো তোমরা এখানে দুজনেই দেখা যাচ্ছে যে নিজেদের ইমোশানকে কিন্তু গোপন করছো। তো সেখান থেকে এই মানুষটি ভাবছে যে সে তো শো করছে না, তো আমি যদি যাই তাহলে সেই মানুষটি যদি আমাকে ব্যাক স্টেপ করে, এটাই ভাবছে যে আমি তো শো করছি না, বাট সেই মানুষটিও তো শো করছে না, সেই মানুষটিও তো ইমোশন শো করছে না, সেই মানুষটাও। এখানে কিছু কিছু আমার ভিউয়ার্স তোমরা আছো, তোমরা কিন্তু নিজেদের গ্রোথের দিকে নজর দিয়েছো, যেটা ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে। নিজেদের গ্রোথের দিকে নজর দিলে তবেই কিন্তু ইউনিভার্সের থেকে তোমরা জাস্টিস পাবে। যতক্ষণ না নিজের দিকে ফোকাস করবে ততক্ষণ কিন্তু জাস্টিস আসবে না, ইউনিভার্সের থেকে জাস্টিস আসে না। তো তোমরা নিজেদের দিকে ফোকাস করো, নিজের কর্মের দিকে, সেলফ লাভ জার্নিতে যাও। সেলফ লাভ জার্নি মানে কি? নিজের প্রতি ফোকাস। এবার নিজের প্রতি ফোকাস থেকে তোমরা যদি সবসময় কন্টিনিউ তোমাদের পার্টনারের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো চেক করতে থাকো, সে থার্ড পার্টির সাথে কী করছে এগুলো চেক করতে থাকো, তাহলে কিন্তু সেই এনার্জি তোমার পার্টনারের কাছে চলে যাবে।
তো চেজিং এনার্জি টোটালি বন্ধ করে দিয়ে টোটালি ফোকাসটা ঘোরাও নিজের দিকে, সেলফ জার্নিতে এসো। এটাই কিন্তু ইউনিভার্স চাইছে, তবেই কিন্তু ইউনিভার্সের ওইখান থেকে কোনো জাস্টিস আসে, ইউনিভার্স জাস্টিস দিতে পারে আমাদেরকে। তো এই মানুষটা ভাবছে যে হ্যাঁ, এই মানুষটা এটাই ভাবছে যে তোমরা তো খুবই সিক্রেটিভ পার্সন, তোমাদের মধ্যে কিছু গোপনীয়তা আছে, তোমরা গোপন করছো, এবং এই মানুষটাও কিন্তু কিছু না কিছু গোপন করছে ডেফিনেটলি। একটা শুরুয়াত তো এ করতে চায়, আবারও চলে আসছিল ফুল কার্ড, শুরুয়াত তো এই মানুষটা করতে চায় কোনো কিছু। মাঝে মাঝেই এ ভাবছে যে না, আমি কোনো কিছুই ভাববো না, সমাজ, সংসার, পরিবার এইসব ছেড়ে আমি জাস্ট একটা নতুন শুরু করব এই মানুষটার সাথে। কেন কি আমি এই মানুষটাকে ভালোবাসি। এখানে কোনো থার্ড পার্টি, কোনো থার্ড সিচুয়েশান ডেফিনেটলি থাকতে পারে, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স থাকতে পারে এখানে। এবং তোমার মানুষটা এমনই, তোমার মানুষটাকে যদি থার্ড পার্টি বা মানুষ, তার থার্ড পার্টি যে কোনো লাভিং পার্সন হবে সেটা নয়, তার বন্ধুবান্ধব হতে পারে, তার পরিবার হতে পারে, বা যদি ইনি এখানে ম্যারিড হয়ে থাকেন তাহলে তার স্ত্রীও হতে পারে, যে তাকে কিন্তু কিছু বলা হয়, এবং তাকে যদি কিছু বলা হয় সে কিন্তু সেগুলো শোনে। অনেক মানুষ আছে যে তাকে কিছু বলা হলে সে শোনে না, হ্যাঁ শোনে না। যে আমি যেটা বুঝেছি যার সম্পর্কে সেটাই ফাইনাল, কিন্তু এই মানুষটিকে যখন কিছু বলা হচ্ছে তোমার সম্পর্কে, তখন কিন্তু মানুষটি শুনছে। হ্যাঁ, এবার তারপরে হয়তো তার চিন্তাভাবনা আবারও চেঞ্জ হচ্ছে, কিন্তু বাট তখনের জন্য শোনে। আমার পার্টনার এই মুহূর্তে কী চিন্তাভাবনা রাখছে এই সম্পর্কটাকে নিয়ে, কী চিন্তাভাবনা রেখেছে এই সম্পর্কটাকে নিয়ে। ডেফিনেটলি মিসিং এনার্জি তো রয়েছে, দেখো চলে এসছে সোলমেটের কার্ড, 6 অফ কাপস। ডেফিনেটলি এই মানুষটা কিন্তু তোমাদেরকে মিস করছে, নিজের কর্মে তো ব্যস্তই রয়েছে, কিন্তু বাট তোমাদেরকে কিন্তু মিস করছে, মিসিং এনার্জি। কিন্তু আমি আগেও বলেছি না, ইগো, দেখো ইগো, হ্যাঁ এই মানুষটার মধ্যে কিন্তু রয়েছে, এই মানুষটা হতে পারে খুব একটু জেদি, একটু রাগী প্রকৃতির, একটু জেদ রয়েছে, রাগ রয়েছে, কিছুটা ইগো কিন্তু রয়েছে। এবং এই যে মানুষটা আসতে পারছে না, এটা কিন্তু জাস্ট ইগো, হ্যাঁ জাস্ট ইগো। এই মানুষটা মনে করছে যে আমি যে সামনের পথটা অত্যন্ত কঠিন। হ্যাঁ দেখো, আগুনের নদীর সামনে দাঁড়িয়ে আছে, একটা আগুনের নদী বয়ে গেছে দেখো, তো তার সামনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই মানুষটা এটাই ভাবছে যে এই যে জার্নিটা, এই যে আমি নিউ জার্নিটা শুরু করতে চাইছি, এই জার্নিটা কিন্তু এতটাও সহজ নয়। সেই জন্যই দেখো চলে এসেছিলো এই যে 8 অফ সোর্স, অর্থাৎ সে বুঝতে পারছে না। দেখো এখানেও কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে, সে বুঝতে পারছে না, সে কিন্তু আসতে চায় ডেফিনেটলি। এ কিন্তু তোমার দিকেই তাকিয়ে রয়েছে যে আমি ওদিকে যাব, আমার মন চাইছে, আমার অন্তর চাইছে যে আমি ওই দিকটায় যাব। ওই দিকটা মানে হচ্ছে তোমাদের দিকে সে ডেফিনেটলি আসতে তো চাইছে, কিন্তু অনুভব করছে প্রচণ্ড বাধা, সেটাই শুধু দাঁড়িয়ে ভাবছে। সে কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছে, তোমার পার্টনার সঠিক সময়ের অপেক্ষা করছে। সে মিস তো করছে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে, তার জীবনের সমস্ত কিছু সে তোমাকে শেয়ার করতো, এবং সেটা আজ সে ভীষণই মিস করছে। সে এটাই ভাবছে যে আমি প্রত্যেকটা মুহূর্তে যে মানুষটাকে সব কিছু শেয়ার করতাম, সেই মানুষটার কাছেই আমি যেতে চাই, কিন্তু আমি কি করে যাব? আমার তো পথ বাধা, সামনে এতটা বাধা, আমি কি করে যাব? এটাই কিন্তু তার চিন্তাভাবনা। আচ্ছা, এবার দেখবো যে তার তার ব্রেন চিন্তাভাবনা কি বললো সেটা তো দেখলাম। এবার দেখবো যে তার অন্তর ইমোশন থেকে সে কি দেখছে, তার ইমোশন কতটা রয়েছে এই সম্পর্কের ক্ষেত্রে, সে ইমোশনালি কতটা ইনভলভ, ইমোশনালি দেখবো। থ্যাংক ইউ জানাও আমার পার্টনার এই সম্পর্কটাতে ইমোশনালি কতটা ইনভেস্টেড, ইমোশনালি কতটা ইনভলভ, কতটা ইমোশনালি ইনভলভ। ওকে, থ্যাংক ইউ universe, thank you spirit, thank you divine, thank you angels, okay, thank you emotionally kotota involved universe, thank you spirit, thank you emotionally kotota আমার ভিউয়ার্সদের পার্টনার ইমোশনালি কতটা ইনভলভ এই সম্পর্কের ক্ষেত্রে,
সে ইমোশনালি কতটা ইনভলভ, ইমোশনালি। আচ্ছা, আচ্ছা, দেখো ইমোশনালি তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, হ্যাঁ আমি যেটা প্রথমে বলবো যে হ্যাঁ ইমোশনাল যদি বলো তো ইমোশনালি দেখো, নিজেরাই দেখে নাও, এই মানুষটি কিন্তু যথেষ্ট ইমোশনালি ইনভলভ এই রিলেশনশিপে, যথেষ্ট যথেষ্ট ইমোশনালি ইনভলভ। তার অন্তরের ভালোবাসা তোমার জন্য যথেষ্ট রয়েছে এবং সে তোমাকে তার সোলমেট মনে করে এবং মনে করে এই সম্পর্কের মধ্যে সে এটাই মনে করে এই সম্পর্কে সে কিন্তু ইকুয়ালি, মানে তুমি যতটা দিয়েছো সেও কিন্তু ততটাই দিতে চায়, ইকুয়ালি ভালোবাসা দিতে চায়। এই সম্পর্কটাতে এখান থেকে উঠে আসলো যে অন্তর থেকে, মানে সে ইমোশনালি এই সম্পর্কতে কতটা ইনভলভে উঠে এলো যে হ্যাঁ ইমোশনালি সে কিন্তু তোমাকে ইনভেস্ট করতে চায়, তার ইমোশন তোমার ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে চায়, তোমাকে ইকুয়ালি দিতে চায়, তুমি যতটা দিচ্ছ ততটা কিন্তু সেই মানুষটাও তোমাকে দিতে চাইছে, এটা সে চাইছে। কিন্তু তথাপি তার মধ্যে কিন্তু সে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে এইটা যে চাইছি এটা দেবো কী করে, সেই জন্য তার মধ্যে কিন্তু একটা অন অফ সিচুয়েশান। সে কিন্তু বারবার আসছে, কিছুদিনের জন্য আসে এবং কথা বলে, মনে হয় তখন তোমার মনে হয় যে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু যখন আবারও চলে যায় তখন এবার যখন সে মানে কিছুদিনের জন্য আবার গায়েব হয়ে যাচ্ছে তখন কিন্তু তার আর কোনো পাত্তা থাকছে না। কেন কি সে ডিসিশন নিতে পারছে না, সে সিদ্ধান্ত নিতে পারছে না। আকস্মিক তোমাদের মধ্যে কিছু একটা ঘটতে চলেছে, তার জীবনে হতে পারে, তার জীবনে কিছু একটা এমন ঘটবে যে রিয়েলাইজেশন আসবে, বা তোমাদের মধ্যে কিছু একটা ঘটবে যে একটা, বা তোমাদের জীবনে কিছু একটা ঘটলো, বা তার জীবনে কিছু একটা ঘটলো, বা তোমাদের সম্পর্কের মধ্যে আকস্মিক কিছু একটা ঘটলো, তার দ্বারা কিন্তু এই মানুষটার একটা রিয়েলাইজেশন হবে, এই মানুষটার একটা রিয়েলাইজেশন হবে। এবং সেই রিয়েলাইজেশনের পরেই কিন্তু মানে এখনও তার প্রতি, মানে সে তো প্রথমে দেখেছি যে সব খুব প্র্যাকটিক্যাল, কিন্তু এই যে রিয়েলাইজেশন তারপর কিন্তু এই ভালোবাসাটা আরও গ্রো করবে, এই রিয়েলাইজেশনের পরেই কিন্তু ভালোবাসাটা আরও গ্রো করবে। এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, তো সেইখানে হয়তো কোনো রিয়েলাইজেশন হবে তোমার পার্টনার বা তোমাদের, যদি তোমরা থাকো কোনো থার্ড পার্টি সিচুয়েশানে তোমাদের কোনো রিয়েলাইজেশন হবে এবং তারপর কিন্তু এই সম্পর্কে আরও বেশি গ্রোথ আসবে। এবং ডেফিনেটলি এই মানুষটা কিন্তু তোমার দিকে এগোতে চাইছে, তোমার জন্য করতে চাইছে, ডেফিনেটলি তোমার দিকে এগোতে চাইছে, তোমার জন্য কিছু করতে চাইছে, ডেফিনেটলি এই মানুষটা কিন্তু ইমোশনালিও ইনভলভ হয়েছে। বাট হ্যাঁ উনি পথ খুঁজে পাচ্ছেন না যে কোন পথে এগোলে, উনি স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না। তো মন থেকে তো দেখলাম যে ইমোশনালি সে কতটা ইনভলভ এই সম্পর্কে, বা মস্তিষ্ক দিয়ে সে কতটা ইনভলভ এই সম্পর্কে। তো এটাই দেখে নেব যে এই মানুষটির তোমাদের প্রতি পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। এই মানুষটির তোমাদের প্রতি তোমাদের জীবনে আসতে চলেছে রিইউনিয়ন, ডেফিনেটলি। তো পরবর্তী পদক্ষেপে চলে এসছে কিন্তু 4 of Wands, ফার্স্ট কার্ড। তো এটাকে বলে রিইউনিয়নের কার্ড, ম্যারেজের কার্ডও বলা হয়, রিইউনিয়নের কার্ডও বলা হয়, বা আনন্দ, মানে তোমাদের সম্পর্কের মধ্যে আবারও আনন্দ আসতে চলেছে, মজা, উচ্ছ্বাস, প্রাণবন্ত একটা পরিবেশ আসতে চলেছে, এটারই কিন্তু ইন্ডিকেশন। থ্যাংক ইউ, আমার ভিউয়ার্সদের পার্টনারের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের পার্টনারের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের পার্টনারের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি। ইউনিভার্স প্লিজ গাইড মি,
প্লিজ প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখো আবারও চলে এসছে বটম অফ দ্য ডেকে। ডেফিনেটলি মানুষটা ভালো তো বাসে, ডেফিনেটলি মানুষটা ভালোবাসে। দেখো আবারও চলে এসছে, প্রথমেও এসেছিলো, দেখো আবারও চলে এসছে এস অফ ওয়ান্ডস, নতুন শুরু। ডেফিনেটলি দেখো তোমাদের মধ্যে নতুন শুরু হবে। এই রিডিংটা যার সাথে রেজোনেট করছে, প্রথম থেকে যাদের সাথে রেজোনেট করছে তাদের জীবনে রিইউনিয়ন হবে, কিন্তু ডিভাইন টাইম, ইটস আ ডিভাইন টাইম। এখানে ডিভাইন টাইমের রোল কিন্তু প্লে করছে, বিগ রোল প্লে করছে ডিভাইন টাইম। যতক্ষণ না ডিভাইন টাইম আসবে ততক্ষণ কিন্তু এই রিইউনিয়ন হবে না। তোমাদের মানুষটি তো ডেফিনেটলি রিইউনিয়ন চাইছে, এবং তোমাদের মানুষটা কিছু সত্যতা তোমাদের মানে যখন আসবে কিছু সত্য, কিছু ট্রুথ, কিছু ক্ল্যারিটি ডেফিনেটলি তোমাদেরকে দেবে, যে সে কেন এরকম অন অফ সিচুয়েশনে ছিল, কেন সে ব্যাক স্টেপ করেছিল, বা যা কিছু সে কিন্তু তোমাদেরকে সত্যিটা জানাবে। হ্যাঁ, এখন বর্তমানে সে কনফিউজড, ডেফিনেটলি কনফিউজড, বা তার অপশান রয়েছে। আমি প্রথমেই বলেছি যে কারোর জন্য এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, সেটা হতেই হবে, একটা কোনো মানুষ তা নয়, সেটা তার কর্ম হতে পারে, সেটা তার পরিবার হতে পারে, বা সেটা কোনো লাভিং পার্সনও হতে পারে। ওকে, তো সে বর্তমানে কিন্তু কনফিউজড, ডেফিনেটলি সে কনফিউজড যে সে কী করবে। কেন কি আমরা দেখিয়েছি যে তার মন এবং মস্তিষ্ক এখন কী স্থিতিতে রয়েছে, সে এখনও কিন্তু পথ খুঁজে পায়নি। কিন্তু ঈশ্বর, ইউনিভার্স কিন্তু এটাই দেখিয়ে দিলেন যে হ্যাঁ, আমি যখন বললাম যে তার পরবর্তী পদক্ষেপ, তো ডেফিনেটলি পরবর্তী পদক্ষেপে প্রথমেই এসছে রিইউনিয়নের কার্ড, 4 অফ ওয়ান্ডস। তো ডেফিনেটলি কিন্তু সে রিইউনিয়নের জন্য আসবে, বাট সেটা হবে হচ্ছে ডিভাইন টাইমে। সেই রিইউনিয়ন সে ফিরবে কিন্তু ডিভাইন টাইম। এবং ডিভাইন টাইম কখন আসে, যেটা আমি ইন্ট্রোতে বলেছি, নিজেদের দিকে ফোকাস রাখো, সম্পূর্ণ ফোকাসটা কর্মের দিকে রাখো, নিজেদের দিকে রাখো। তোমরা যত ভাববে আমার মানুষটা কী করছে, আমার মানুষটা কী করছে, আমার মানুষটা আমাকে দেখলো না, আমাকে কল করলো না, মেসেজ করলো না, আমার মানুষটা বোধহয় অন্য কারোর সাথে ইনভলভ, তার সাথে কি করছে, তোমরা যত এগুলো ভাববে সারাদিন, তত ডিভাইন টাইম তোমাদের থেকে কিন্তু সরতে থাকবে। ডেফিনেটলি এটা কিন্তু ইউনিভার্সের রুল। তোমরা যত তোমার মানুষটার জন্য বসে বসে কাঁদবে, চিন্তা করবে, তত কিন্তু তোমাদের পিছিয়ে যাবে, তোমাদের রিইউনিয়ন কিন্তু পিছিয়ে যাবে। তো তোমরা যখনই নিজেদের দেখবে কর্মের দিকে ফোকাস করছো, তখন কিন্তু তোমাদের এই রিইউনিয়ন কিন্তু, তোমাদের ডিভাইন টাইম কিন্তু তাড়াতাড়ি আসবে। তো তোমাদের ওপর নির্ভর করছে, তোমাদের ওপর নির্ভর করছে যে তোমরা কত তাড়াতাড়ি তোমাদের রিইউনিয়নকে অ্যাট্রাক্ট করতে পারো। ইউনিভার্স তো দেখিয়ে দিয়েছে, অর্থাৎ পরবর্তী পদক্ষেপে তো এটা চলে এসছে, তার পরবর্তী পদক্ষেপে তো এটা চলে এসছে, হ্যাঁ, যে রিইউনিয়ন সে চায়। তো এবার দেখে নেব যে তোমাদের তার প্রতি কোনো পদক্ষেপ, তোমাদের তার প্রতি কোনো পদক্ষেপ, আমার ভিউয়ার্সটা কি তার পার্টনারের দিকে কোনো পদক্ষেপ নেবে, আমার ভিউয়ার্সটা কি কোনো পদক্ষেপ নেবে, আমার ভিউয়ার্সটা কি কোনো পদক্ষেপ নেবে। তোমরা ক্ষতবিক্ষত, আমার ভিউয়ার্স যারা আছো, তোমরা প্রচুর লড়াই করেছো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, এবং দেখো তোমরা এখনও টিকে আছো, মানে অনেক, তোমরাও কিন্তু প্রচুর ক্ষতবিক্ষত হয়েছো, তোমাদের মনে, তোমাদের অন্তর থেকে প্রচুর রক্তপাত হয়েছে, কিন্তু তথাপি প্রচুর বাধা বিপত্তি, এই রিলেশনে প্রচুর বাধা রয়েছে। দেখো কত ওয়ান্স, বাট হ্যাঁ, তোমরা কিন্তু এখনও সেই ওয়ান্সটাকে ধরে দাঁড়িয়ে রয়েছো, তোমরা কিন্তু অপেক্ষা করছো, তোমরা কিন্তু মানে পদক্ষেপ নেবে এরকমও চিন্তাভাবনা রাখছো যে আমি এই রিলেশন থেকে বেরোবো না, এরকম চিন্তাভাবনা রেখেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভিউয়ার্স। আমার ভিউয়ার্স কী পদক্ষেপ নেবে, হ্যাঁ ডেফিনেটলি তোমরাও একটা নিউ বিগিনিং চাইছো, ডেফিনেটলি দেখো তোমার পার্টনারও রিইউনিয়ন চাইছে, তোমরাও কিন্তু নিউ বিগিনিং চাইছো, ডেফিনেটলি তোমরাও নিউ বিগিনিং চাইছো। থ্যাংক ইউ। তোমরা তো মানে দেখাই যাচ্ছে কার্ডের মাধ্যমে যে তোমরা এই সম্পর্ক থেকে কোনোভাবেই গিভ আপ করোনি, কোনোভাবেই গিভ আপ করছো না। কেউ
থ্যাংক ইউ ভিউয়ার্স, প্লিজ প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সরা, আমাদের ভিউয়ার্সদের কী পদক্ষেপ হতে পারে এই সম্পর্কে, আমার ভিউয়ার্সদের কী পদক্ষেপ হতে পারে, আমার ভিউয়ার্সদের কী পদক্ষেপ হতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ। ম্যাজিশিয়ান, তোমরা ম্যানিফেস্ট করছো, কনসিয়াসলি বলো আনকনসিয়াসলি বলো, ম্যানিফেস্ট করছো তোমরা, ডেফিনেটলি এই মানুষটাকে ম্যানিফেস্ট করছো এবং তোমরা নিজেদের মতন করে, ওকে দেখো চলে এসছে আবারও, তোমাদের ক্ষেত্রেও চলে এসছে, তো ডেফিনেটলি এখানে তো রিইউনিয়ন তো হবেই। আচ্ছা, তোমরা না চাইছো তোমাদের নিজেদের মতন করে এই সম্পর্কটাকে, আমার ভিউয়ার্স যারা তোমরা দেখছো, এই সম্পর্কটাকে তোমরা নিজেদের মনের মতন করে চাইছো। তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, বাট তুমি যেভাবে চাইছো ঠিক সেইভাবে যেন সে ফিরে আসে, এইটা কিন্তু তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা তোমার পার্টনার তোমার মতন করে তোমাকে ভালোবাসুক, তোমার যেমন ইচ্ছা সেভাবে ভালোবাসুক, এটাই কিন্তু তোমাদের ইচ্ছা এবং ম্যানিফেস্ট করছো তোমরা, ডেফিনেটলি ম্যানিফেস্ট করছো। এবং দেখো চলে এসছে এস অফ কাপস, তো ডেফিনেটলি ভালো তো তোমরা বাসো, দেখো চলে এসছে জাজমেন্ট। তো এই সম্পর্কে একটা জাজমেন্ট ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন, আমার আর কোনো কার্ডের প্রয়োজন নেই, যে এই সম্পর্কে আসছে রিইউনিয়ন, আসছে জাজমেন্ট। জাজমেন্ট কাজ এসছে মানে ডেফিনেটলি কোনো জাজমেন্ট তোমাদের দিকে আসছে। এবং আরেকটা জিনিস ইউনিভার্স তোমাদেরকে বলছে যে তোমরা কাউকে জাজ করো না, এটাই কিন্তু ইউনিভার্স বলছে। তোমরা ভিউয়ার্স তোমাদের ক্ষেত্রে এসছে, তো ডেফিনেটলি ইউনিভার্স এটাই বলছে তোমরা তোমাদের পার্টনারকে জাজ করো না, পার্টনার শুধু নয় কাউকে জাজ করো না। তোমরা যখনই এরকম জাজ করা শুরু করবে তোমাদের রিইউনিয়ন কিন্তু পিছিয়ে যাবে। কোনো মানুষকে ও খারাপ, ওর ভুল, ওর ত্রুটি, ও কেন এমনটা বললো, ও কেন এমনটা করলো, এগুলোর দিকে যত লক্ষ্য দেবে তত তোমাদের এই রিইউনিয়ন কিন্তু পিছিয়ে যাবে, ডিভাইন টাইম কিন্তু পিছিয়ে যাবে। তো নিজের চিন্তায় থাকো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, আত্মচিন্তন করো, নিজের ভুল দেখার চেষ্টা করো। আমার ভিউয়ার্স তোমরা আমার বন্ধু, আমার সোল ফ্যামিলির অংশ, তো তোমাদেরকে এটা বলা আমার কর্তব্য, এটাই আমার প্রফেশন, যে আমি এটাই তোমাদেরকে বলবো। তো এটাই বলবো বন্ধুরা, নিজেদের দিকে ফোকাস করো, কাউকে চেস করা ছেড়ে দাও, এবং সে কী করছে, সে কী খাচ্ছে, সে কী কেন এটা বললো, বিশেষ করে ব্লেম দেওয়া বন্ধ করে দাও, ব্লেম দেওয়া বন্ধ করে দাও, কাউকে জাজ করা বন্ধ করে দাও। তাহলেই কিন্তু এই সম্পর্কে একটা শুভ পরিণতি কিন্তু আসছে, শুভ পরিণতি আসছে। আচ্ছা, ছোট্ট করে দেখে নেব, জাস্ট ছোট্ট করে দেখে নেব একদম লাস্ট। এটা তো দেখলাম যে তোমাদের দুজনেরই পদক্ষেপে, দুজনেই রিইউনিয়ন তোমরা চাইছো, তোমাদের দুজনের দিক থেকেই এগোনো দেখেছি। জাস্ট এবারে একটু দেখে নেবো যে এই সম্পর্কে লাস্ট কী হতে পারে, এই সম্পর্কে পরিণতি কী হতে পারে। ইউনিভার্স দুজনেই তো চাইছে, এই সম্পর্কে পরিণতি কী হতে পারে ইউনিভার্স, এই সম্পর্কে পরিণতি কী হতে পারে ইউনিভার্স। এরা দুজনেই তো চাইছে, আমার ভিউয়ার্সও চাইছে, তার পার্টনারও চাইছে, কিন্তু এই সম্পর্কে পরিণতি কী হবে, কী হবে, কী হবে। দেখো এই সম্পর্কে না কোথাও কোনো তোমাদের মধ্যে কেউ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে রাখতে পারে, ডেফিনেটলি চলে এসছে দ্য ডেভিল। ডেফিনেটলি দেখো এখানে ভালোবাসা তো রয়েছে, ভালোবাসা তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু এই যে তোমাদের মধ্যে যা কিছু না, কেউ কিন্তু কারোর দ্বারায় এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা থাকতে পারে, যার জন্যেই কিন্তু তোমরা এতটা বাধা অনুভব করছো, চোখের সামনে এতটা বাধা দেখছো। এটা কেন দেখছো, ডেভিল ব্ল্যাক ম্যাজিক করা থাকতে পারে। এবং এই সম্পর্কটাতে না সত্যিই প্রচুর বাধা, তোমাদের এখনও কিছুটা ইনার ওয়ার্ক করতে হবে, এখনও কিছুটা ইনার ওয়ার্ক করতে হবে, কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, তারপরে কিন্তু আসবে এইটা, তারপরে কিন্তু আসবে। এই মুহূর্তে চট করে আজকালের মধ্যেই কিন্তু তোমাদের রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। তোমাদেরকে নিজেদেরকে আগে সোল সার্চিং করতে হবে, তোমাদের সোলকে, যেটা আমি আজকে বললাম। এবার আমি বুঝতে পারছি যে আমাকে দিয়ে ইউনিভার্স ইন্ট্রোতে এতগুলো কথা কেন বলালো, কেন কি তোমাদের আত্মচিন্তনের প্রয়োজন আছে, তোমাদের সোল গ্রোথের প্রয়োজন আছে, এবং সোল গ্রোথ না হলে হবে না এই রিইউনিয়ন। তো নিজেদেরকে গ্রোথ করো, যেগুলো বললাম সেইভাবে ইনার ওয়ার্ক করো, দেখবে এই রিইউনিয়ন এসে যাবে। থ্যাংক ইউ।
কার্ড দাও, একটা কার্ড দাও, যাতে আমার ভিউয়ার্সরা মনের দিক থেকে জোর পায়, সাহস পায়। থ্যাংক ইউ। দেখো ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিলেন, মানে সত্যি থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো এস অফ পেন্টিকলস আসবে অবশ্যই তোমার দিকে, বা তোমরা দুজনের দিকেই, দুজনে কিন্তু তোমরা এগোবে, নিউ বিগিনিং হবে, কিন্তু কাজ করো। এটাই কিন্তু ইউনিভার্স লাস্ট অবধি দেখালেন। আমি বললাম ইউনিভার্স এটাই দেখালেন যে অবশ্যই নিউ বিগিনিং হবে, বাট ইনার ওয়ার্ক করো, নিজেদের দিকে ফোকাস করো, সেলফ লাভ জার্নিতে প্রবেশ করো। তো আজকের এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য সবাই নিজেদের দিকে কিন্তু ফোকাস রেখো, ভালোবেসো নিজেকে এবং প্রত্যেককে ভালোবেসো, কিন্তু চেস করা বন্ধ করো। টাটা।